খুব মন দিয়ে আমার কথা শুনছেন। দুই একজনের মাঝে মাঝে একটু ফোনটা বাইরে যাচ্ছে, ওটা সিস্টেম না। শুনতে গেলেও মজলিসের আদব লাগবে। বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেন খলিফা, জি, যিনি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শকে জিন্দা রাখবার জন্য 1.5 শতাধিক কিতাব লিখেছে। আরেকটু মন খুলে বলুন জি। তবে আফসোস যে অন্য কিতাবের কথা ছেড়ে দিলুম। হুজুর কেবলার লেখা, বসিরহাট পীর সাহেব কেবলার লেখা অশিক্ষাগুলো আমার দেশের মৌলবীরা, অস্করা মৌলবীরা পড়ে না। পড়লে অজের ধাঁচ, ধরন, স্টাইল অনেকটা বদলে যেত। কেউ যদি বসিরহাট হুজুরের অশিক্ষা পড়ে ওয়াজ করে, শুধু অশিক্ষা পড়ে, তিনি যখন স্টেজে উঠে কথা বলবেন, সাধারণ মানুষ না আলেম বোঝা যাবে না কিছু। বিষয় ভিত্তিক একটা একটা বিষয়ের উপরে জি এত আয়াত এবং এত হাদিস এনেছেন অশিক্ষায়। কেউ যদি ওইগুলো পড়ে ওয়াজ করে, দ্যাটস এনাফ। কিন্তু আজকের ওয়াজ নসিহত মানে মনে হয় যেন বিনোদনের, চিত্ত বিনোদনের স্টেজ। আজকের ওয়াজ নসিহত মানে মাঝে মাঝে মনে হয় রঙ্গমঞ্চ। হাসি, ঠাট্টা, বিদ্রুপ, তামাশা ইত্যাদি করবার জায়গা। এই জানো এই ওয়াজ নসিহতের মজলিস যেন কোরআন হাদিস আলোচনার কোনো জায়গাই নয়। অথচ বাংলার বিরাট একটা অংশ তা গিলছে এবং হাজার হাজার টাকার বিনিময়ে গিলছে। রজব আলী সাহেব, কাইম সাহেবরা প্রতিবাদ করলেও নেবে না, আর প্রতিবাদ করলেও পাল্টা তারা অ্যাটাক করবে। এই চলছে তো সমাজ। অথচ জি এই সেই স্টেজ, যে স্টেজে একদিন বক্তৃতা দিয়েছে আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেমে দ্বীন। এই সেই বাংলা, যে বাংলার কোরআন হাদিসের মঞ্চগুলিতে একদিন বক্তব্য দিয়েছে ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলাগণ। এই সেই কোরআন হাদিসের মঞ্চ, যে মঞ্চে বসে একদিন বক্তব্য দিয়েছে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এ বাংলা ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলার বাংলা। এ বাংলা ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলার বাংলা। এ বাংলা জি আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাংলা। এ বাংলা ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলার বাংলা। আজকে সেই বাংলার মাটিতে স্টেজগুলোকে তথাকথিত এক শ্রেণীর কমেডিয়ান বক্তারা তারা এগুলোকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে। চলছে সমাজে, চলছে। প্রতিবাদের আওয়াজ তোলার কেউ নেই। আল্লাহ এই অবুঝ জাতি, এই নির্বোধ জাতিকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। জি তবে এটা জানবেন, আমরা আমরা খুব সোজা কথায় ভাই, এই অন্যায় দেখলে প্রতিবাদ করে আসছি, করেছি, করছি। ফিউচারেও কারোর কানাঘুষো, কারোর সমালোচনা, কারোর পর্যালোচনা, জি কেউ দুর্নাম দেবে, কেউ বদনাম দেবে, তাউত বন্ধ হয়ে যাবে। এই কারণে হকের জায়গা থেকে কখনোই সরব না ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাতে যদি দেখি যে বাংলার 1% মানুষ আমাদের মতো
জি, আমাদের মতো ব্যক্তিদেরকে 1% মানুষ মান্যতা দিচ্ছে, ওই 1%ই আমাদের সঙ্গে থাকলে খুশি, তাতে যদি কেউ না থাকে তাতেও খুশি। শুনছেন কথা নাকি? হ্যাঁ, এই হুজুরের মেহমানদারিতে কারা আছে? আছে তো? আছে। জি ভাই, হুজুরকে আপনার টাইম হচ্ছে, আমার তো লম্বা টাইম না, আর আমি বেড়াচাপার জামে অনেকক্ষণ আটকে ছিলাম, আজকে লম্বা জাম, বেড়াচাপার এই মুখের জাম চলে গেছে, কাউকে বাড়াবো ওই ঠেলতে ঠেলতে জি, আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলুন না আমিন। হাজরিন, কি বলেছি বলুন তো? এ বাংলা ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার বাংলা। তিনি 40টি হাদিসের কেতাবের, 40টা হাদিসের না, 40টি হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত আলেম ছিলেন। এ কথা মৌলবীরা বলে না? হ্যাঁ না বলে না? ওলামায়ে কেরামরা বলে কিনা? বলে। এই যারা বলে তাদের অনেকে জিজ্ঞেস করলে সনদ কি জিনিস বোঝাতে পারবে। 40 হাদিসের আলেম হওয়া এক জিনিস, আর 40টা হাদিসের কেতাবের আলেম হওয়া এক জিনিস, আর 40টা হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত আলেম হওয়া এটা আরেক জিনিস। সনদ প্রাপ্ত আলেম যারা, তারা এই যে আমাদের দিকে তাকান একটু, কোন হাদিস সহিহ, কোনটা যায়ীফ, কোনটা মাউযু, কোনটা মুনকার, কোনটা শাহিদ, কোনটা তাবে, কোনটা খবরে ওয়াহিদ, কোনটা খবরে মুতাওয়াতির, কোনটা আজিজ, কোনটা খবরে মশহুর, কোনটা গরীব, কোনটা হাসান, কোনটা হাসান লে যাতিহি, কোন হাদিসটা হাসান লে গায়রিহি, কোন হাদিসটা মারফু, কোন হাদিসটা মাওকুফ, কোন হাদিসটা মাকতু, কোন হাদিসটা মুরসাল, কোন হাদিসটা মুনকাতি। সনদপ্রাপ্ত আলেম যারা হন, এগুলো তারাই একমাত্র নির্বাচন করতে পারেন। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, মুফতি আজম মেজলা হুজুর কেবলার লেখা আল মাউজুআত, আমি পড়েছি উর্দুটা, এখন বাংলাদেশ থেকে তার বাংলা বেরিয়ে গেছে। মাউজুআত মানে কি জানেন? জাল হাদিস আর জাল ঘটনা। হ্যাঁ না বলে না? এই বাঙালি জাতিকে বাঁচাতেই আলেমদের জন্য মুফতি আজম মেজলা হুজুর কেবলা বইটা লিখেছে। জাল হাদিস আর বলুন জাল ঘটনাগুলো যেগুলো বাংলার ওলামা সমাজ করে বেড়াতো, মেজলা হুজুর কেবলা সেইগুলো তুলে তুলে একটা বই লিখলেন, আলেমরা পড়বে, আলেমরা পড়ে অন্তত ওই জাল হাদিস আর জাল ঘটনাগুলো যেন সমাজের কাছে প্রচার করে সমাজকে বিভ্রান্ত না করে। আরেকটু মন খুলে, আচ্ছা বলুন দিন, আমি যে কোন স্টেজে যে যদি দেখি যে কোন হুজুর, খোদ মেজলা হুজুর কেবলা যে হাদিসটাকে জাল বলে লিখেছেন, সেই হাদিসটা দিয়ে ওয়াজ করতেছে, আমি যদি প্রতিবাদ করি তাহলে মেজলা হুজুর কেবলা লিখে রেখে যাওয়ার সার্থকতা হয়। হ্যাঁ, আরে বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গল্পে যে পড়েছিলাম এখন আর মনে নেই, তবে মনে আছে এতটুকু যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্পে লিখেছিলেন, কলসে কেবল জল ভরিলাম কিন্তু সে জল পানের উপযোগী হইল না। মনে হয় 11 না 12 পড়েছিল। এই ভালো লেখাপড়াটা যারা জানে ওদের জিজ্ঞেস করতে দেখবেন কি বলছে। কলসে কেবল, কলস বোঝেন? কলসি, কলসি, হ্যাঁ কলসি,
লিখছেন কলসে কেবল জল ভরিলাম, জল কি পানি, ওয়াটার ওয়াটার, কিন্তু সে পানি সে জল পানির উপযোগী হইল কলসিতেই থেকে গেল, কলসিতেই মিজলা হুজুর কেবলা পানি পিপাসার্থ ওলামা সমাজের জন্য ওই বইটা লিখে গিয়েছিলেন, কিন্তু সে পানি পানের উপযোগী না। আমি পড়েছি সে আজকে মনে হয় আমার লাইব্রেরিতে খুঁজলে আজও আমি বইটা পাবো ইনশাআল্লাহ, উর্দু বই, এবং সে বয়সও হয়েছে। জি, আমি যে দেখছি আমার আগের বক্তা মেজলা হুজুর কেবলা নিজে কলমে যেটা লিখতেছেন জাল, সেই ঘটনা ওয়াজ করতেছেন। প্রতিবাদ করলে হুজুরির কাছেও খারাপ, প্রতিবাদ করলে যে হুজুর ওয়াজটা করতেছে তার কাছেও খারাপ। জি, আর প্রতিবাদ যদি না করি তাহলে মেজলা হুজুর কেবলার লিখে রেখে যাওয়া কেতাবের যে হক, অন্তত যারা পড়েছে সে কেতাবের হক আদায় হয় না। হাজিরিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি, চলুন এবার গোড়ার কথায় ফিরে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত তাবী মুজাহিদকে ডাক দিয়ে বললেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে মুজাহিদ, যদি কোনদিন তোমার জীবনে সকাল হয় তাহলে ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, সন্ধ্যা পর্যন্ত বাঁচবে তুমি এমন কল্পনা করো না। কে এই এক ওয়াজ নিয়ে, এইটুকু ওয়াজ নিয়ে বাড়ি গেলে আর এইটুকু ওয়াজ নিয়ে ভাবলে এইটুকু ওয়াজ আপনার জীবন গড়ে দেবে। সকাল হয়েছে ভেবো না তুমি আজকে সন্ধ্যা হবে। বলবেন তো হ্যাঁ, এরকম ঘটনা তো আছে না নেই? কথা বলে না। সকালবেলা সুস্থ মানুষ সন্ধ্যাবেলা কাফন পরিয়ে ঘোষণা দিয়ে রেখেছে আগে থেকে মাগরিব বাদ জানাজা হবে। আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর ওটাই বললেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আবার বললেন, হে মুজাহিদ শোনো, তোমার আরেকটা নসিহত করি, আল্লাহ পাকের নবীর ওই হাদিসের অনুকূলে তোমার জন্য আমার আরেকটা নসিহত। ওয়াইদা আমসাইতা, কোনদিন যদি তুমি সন্ধ্যায় উপনীত হও, কোনদিন যদি তুমি সন্ধ্যায় পৌঁছে যাও, মানে সন্ধ্যাবেলা পর্যন্ত কোনদিন যদি আল্লাহ তোমায় বাঁচিয়ে রাখেন, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, না 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 না, খবরদার খবরদার, এই কল্পনা তুমি করো না আগামী কাল সকালবেলা পর্যন্ত তুমি বেঁচে থাকবে। এই ঠিক না বল? হ্যাঁ, এমন মরণ শুনেছি ভাই, শুনে অনেকক্ষণ কথা বলতে পারিনি, মানে অবাক হয়ে গেছে। মরে গেছে এই ছোট্ট জীবন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরি বললেন, হে আল্লাহর বান্দা মনে রাখুন, ও বাবাজিরা মনে রাখুন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য বিশিষ্ট শিষ্য মুজাহিদকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য মুজাহিদ, তুমি মনে রাখো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহি মা ইসমুকা গাদান। হে আমার শিষ্য আব্দুল্লাহ, হে আমার শিষ্য মুজাহিদ, তুমি মনে রাখো,
আমি তোমায় বলছি হে আল্লাহর বান্দা ফাইন্নাকা লা তাদরি নিশ্চয়ই তুমি জানো না ইয়া আবদাল্লাহ হে আল্লাহর বান্দা নিশ্চয়ই তুমি জানো না মা ইসমুকা গাদান আগামী কাল সকাল বেলা তোমার নাম কি এটা তো তুমি জানো না আমার নাম কি আরে বললি কোন হবে না আমার শেষ জাতের হুজুর আমি না একটু বলেন না আবার বলে সাহেব টাইপ কিছু বলতে হবে না আবার বলে মুফতি আমি মার পেটেতে পড়ে মুক্ত হইলাম নাকি এমনি দুবেলা লোকেতেই খোঁচাচ্ছে জি আমারে কিচ্ছু না বলে বয়স্ক যারা আছেন আমার নাম দিয়ে ডাকলেও খুশি হব যদি কেউ ভাই বলে ডাকে তাও খুশি হব যদি কেউ বেটা বলে ডাকে তাও খুশি হব সমস্যা নেই তো সেই ধরনের কোনো ম্যান না আর আমি যোগ্যতার দিক দিয়ে তো হেভি পিছিয়ে জানেন না হাজিরিনে মজলিস মনে রাখুন গভীরভাবে বুঝবার ব্যাপার আমি পৃথিবীতে এলে আমার মা আমায় নাম দিয়েছিলেন মোহাম্মদ রজব আলী গাজী এই নামটা আমার মা রেখেছিলেন এটা আমার পূর্ণ নাম আবার বলছি মোহাম্মদ রজব আলী গাজী এই নাম আমার মা আমায় দিয়েছিলেন আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য মুজাহিদকে বললেন হে মুজাহিদ ফাইন্নাকা লা তাদরি يا عبد الله فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا হে আল্লাহর বান্দা মুজাহিদ তুমি তো নিজেই জানো না আগামী কাল সকাল বেলায় তোমার নাম কি ও ভাইরা আমার আজকে এখানে প্রচার হয়েছে রজব আলী সাহেব ওয়াজ করতে এসেছেন রজব আলী সাহেব ওয়াজ করতে এসেছেন প্রচার হয়েছে তিনি আসবেন তিনি এসেছেন ওয়াজ করেছেন কিন্তু বাড়ি যাবার আগেই যদি আল্লাহ উঠিয়ে নেন আগামী কাল সকাল থেকে কেউ আমাকে রজব আলী বলবে না সবাই বলবে লাশ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওটাই বললেন কালকে সকালবেলা লোকে তোমার নাম বলবে নাকি লাশ বলবে এটা তো তুমি জানো না ওই যে গগনভেদী আকাশ চুম্বী ঘর বাড়ি সব চোখের নেশা কিছু বলেন না কেন কিসের নেশা কিসের নেশা বলুন আমার বয়স হয়ে গেছে 40 ছুঁই 39 মানে খুব বেশি বাকি নেই আর জি তো ধরি নেন আল্লাহ যদি আমারে 55 বছর পর্যন্ত বাঁচান কখন মউত আসবে কিচ্ছু বলা যায় না যখন তখন আসতে পারে নির্ধারিত সময় হয়ে গেলে আজরাইল চলে আসবে বাট ধরে নিলাম 55 তো যদি 55 ধরি হাতে আছে কদিন ওই দুতলা বাড়ি করে তো এখানে একটু কাজ করতি ওখানে একটু কাজ করতি ওখানে একটু কাজ করতি এটা একটু সাজাতি ওটা একটু সাজাতি আমার জীবন তারপর যা কথা ওর জন্য ওই কবর পাকা করার জন্য কি করলাম চলুন আমি কামব্যাক করি আমার ওয়াজের বিষয়বস্তু হারিয়ে ফেললে চলবে না গোড়ায় আপনাকে শুনিয়েছিলাম ভালোই মনে রয়েছে আপনাদের আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা ওই রুজি রুটি ভক্ষণ করো যা আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মহান আল্লাহ জানিয়েছেন তোমার জন্য আমি হালাল রুজি রুটি যেটা দান করেছি ওটাই তুমি ভক্ষণ করো ও বাবাজি রে ভাইরা মহান আল্লাহ পরই বলেছেন অশকুরু
লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরি বললেন, আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর আবেদ বান্দা হতে চাও, আল্লাহ পাকের ইবাদতকারী হতে চাও, আল্লাহর কৃতজ্ঞতা করো, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করো। ও বাবাজিরা ভাইরা, তাহলে এই আয়াতে হিসাব কষে দেখা গেল আল্লাহ পাক আবেদ বান্দা হওয়ার আগেই তো হালাল রুজি রুটির বিধান দিয়েছেন। আগে তুমি হালাল রুজি ভক্ষণ করো, তারপরে আল্লাহর ইবাদত করবা। ঠিক না বেটি? আগে হালাল রুজি রুটি না আগে ইবাদত? হালাল রুজি রুটি আগে, তারপর কি? তুই বান্দা হালাল রুজি রুটি খেয়ে আমার ডাক দিলে তোর ডাক আমার দরবারে কবুল হয়ে যাবে। আরেকটু, তুই হারাম খেয়ে আমারে ডাকবি, আমি তো তোর ডাক লিব না। মানুষ তো আমরা, হ্যাঁ না বলেন, মদ হারাম না হালাল? জোর করে বলেন। মদ 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 সবাই বলেন হারাম। এই পাত্রে এক বোতল মদ ঢেলে দেওয়া হলো, দেখছেন? শুনছেন? শুনছেন? এই পাত্রটায় এক বোতল মদ ঢেলে দেওয়া হলো, এরপরে একটা পিপাসার্ত কুকুরের সামনে দেওয়া হলো। কুকুরের পিপাসা লেগেছে, খাবে না? খাবে না? হালাল না হারাম? হারাম হারাম হালালের কাণ্ড জ্ঞান ওর আছে? আরে বাবা, বাজারে যে একটা লোক টিকিট কেটেছে, টিকিট কাটা লোক তো দেশে অনেক আছে, এত অদনসিয়াত হয়েও তাদের বন্ধ হয়নি। টিকিটে ৫,০০০ টাকা বেঁধেছে, তা ভেবেছে যে মৌলবীরা বলে, মৌলানারা বলে এটা হারাম, তা ৫,০০০ টাকা বেঁধেছে। আর মাঝি মেরে হাত তুলে গালকের কি করবো, ৫ লাখ ৫ কোটি বাদ দিন ভাবতুম এ আর আমি লোব না গো, হারাম নিয়ে যাবো বা কোথায়? তা পশুদের জন্য তো হারাম হালাল নেই, তাই টাকাগুলোর খাবার কিনে সব পশু গা খাইয়ে দেবো। ধরুন কারোর মনের নিয়ে, তা বাজারতে প্রথম দিন কেজি ৫ গরুর গোস্ত কিনেছে, আর প্যাকেটে লে ভাবতে আসতেছে যে রাস্তায় যত কুকুর পাবো সব কুকুরের সামনে ফেলে দেবো। কুকুর গরুর গোস্ত পেলি খাবে না? খাবে না? খাবে। হারাম না হারাম টাকায় না হালাল টাকায় বাদ বিচার করতেছে। আল্লাহ পাকের কোরআনের এই যে আয়াত পড়ে এতক্ষণ আপনাদের শোনালাম, ও বাবাজিরে ভাইরা, এই আয়াত থেকে তো সুবুত হয়ে গেল, এই আয়াত থেকে তো প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ ঈমানওয়ালা নারী পুরুষের জন্য হালাল খাবার বিধান দিয়েছেন, হালাল ভক্ষণের বিধান দিয়েছেন। ও বাবাজিরে ভাইরা, একটা কুত্তার সামনে, একটা বিড়ালের সামনে হারাম টাকার জিনিস দিলে যেমন খেয়ে নেয়, হালাল টাকার জিনিস দিলেও তখন তেমন খেয়ে নেয়। না 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 না, ও তো হারাম আর হালালের কখনোই বাদ বিচার করে না, কখনোই তো বিচার বিশ্লেষণ করে না, কোনটা হারাম কোনটা হালাল বাদ বিচারের ক্ষমতা আল্লাহ ওদেরকে দেননি। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, ওদের হেদায়েতের জন্য আল্লাহ কোনো বার্তাও পাঠাননি, ওদের হেদায়েতের জন্য, জন্তু জানোয়ারের হেদায়েতের জন্য মহান আল্লাহ কোনো কিতাবও দেননি, কোনো মহামনীষীকেও আল্লাহ পাঠাননি। ও বাবাজিরা ভাইরা, কিন্তু এই মানব জাতির হেদায়েতের জন্য একদিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব রূপে বানিয়েছেন, অন্যদিকে হেদায়েতের জন্য মহান আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, শুধু কোরআনুল কারীম দিয়েছেন তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত ওহী অনুযায়ী জনগণের কাছে কোনটা হালাল কোনটা হারাম বিশ্বনবী তা ব্যক্ত করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এরপরেও যদি এই শিমুলিয়া বলি, জীবনপুর বলি, কিংবা হোকসে বেড়াচাপা কিংবা পার্শ্বস্থ কোন গ্রামের মানুষ কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও হারাম আর হালালের বাদ বিচার না করে, তাহলে কি লাভ হয়েছে নবী রাসূল আসবার? কি লাভ হয়েছে কিতাব পাওয়ার পরে, কিতাব প্রাপ্ত হয়ে? আর কি বা লাভ হয়েছে আলেমদের কাছে ওয়াজ নসিহত শুনে? ও ভাইরা আমার, তার চাইতে বড় লজ্জাস্কর বিষয় হলো কুকুরের সামনে হালা মানে কোন খাবার দিলে কুকুর হারাম আর হালালের বাদ বিচার করে না। এরা সৃষ্টির সেরা জীব মানুষ, এরাও বাদ বিচার করলো না। দুনিয়ার মানুষের সাথে জন্তু জানোয়ার তথা কুত্তার আর পার্থক্য থাকবে কি? একটু বুঝে বলেন, আমার যদি ভুলে যায় বলে দেন, শিখে নেবো। আছে কিছু? হ্যাঁ না বলে না? হ্যাঁ, এমনি বলিনি, বলো যে ওহী আল্লাহ নাযিল করেছেন। ওহী আল্লাহ নাযিল করেছেন বিবেক হারা মানুষের বিবেক ফিরিয়ে দিতে। মনে আছে নাকি? হ্যাঁ না বলে? হ্যাঁ, বিবেক হারা মানুষের বিবেক ফেরত দিতে ওহী আল্লাহ নাযিল করেছেন। মনুষ্যত্ব হারা মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব ফিরিয়ে দিতে, মানবতা হারা মানুষগুলোর ভিতরে মানবতা ফিরিয়ে দিতে, সভ্যতা হারিয়ে ফেলা মানুষগুলোর ভিতরে সভ্যতার জাগরণ ঘটাতে। এই শিক্ষা স্কুলে, এই শিক্ষা হাই স্কুলে পাওয়া যায়? জোর করে বলেন। হাই স্কুলের সিলেবাসে আছে মদ হারাম, আছে জুয়া, জেনা, এগুলো হাই স্কুলের সিলেবাসে আছে। কোন সিলেবাসে আছে? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। বলুন কোন সিলেবাসে আছে? পৃথিবীর মানুষের তৈরি করা কোন সিলেবাসে নেই, আল্লাহর দেওয়া সিলেবাসে আছে। নাম কি তার? জোর করে বলুন। হ্যাঁ, সেই কোরআন বাচ্চাদেরকে দেন, আপনারা নেন, কোনো কথা হবে না। মানুষকে মানুষ বানাতে গেলে কোরআন দিতেই হবে। ওটাই আল্লাহর কোরআন জানিয়েছে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমি আল্লাহ ওহী নাযিল করেছি আপনার কাছে, কামা আওহাইনা ইলাইকা, কামা আওহাইনা ইলা নূহিন, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী নূহের কাছে, ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এবং যেভাবে আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম অন্যান্য নবী রাসূলদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা, আমি আর ওহী নাযিল করেছিলাম আমার নবী ইব্রাহিমের কাছে, ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা, মহান আল্লাহ জানিয়েছেন আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী ইসহাকের কাছে, আমার নবী ইসমাঈল আলাইহিমুস সালামের কাছে। আরেকটু মন খুলে বলেন, মানব জাতির কল্যাণে না অকল্যাণে? হ্যাঁ, মুসলমানদের সব আছে, ওহী শিক্ষাটা কমে গেছে। কোনটা কমে গেছে বলেন? সেটা কি? কোরআনুল কারীম। সবাই বলেন সেটা কি? কোরআনুল কারীম। আরে কোরআনুল কারীম না বুঝে কিছু লোক স্টেজে উঠে জনগণকে বিভ্রান্ত করছে। এই কথা শুনছেন নাকি? কথা শুনছেন?
হাজিরিন মজলিস মনে রাখুন, ও বাবাজিরে ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। চলুন আমি আরো এক ধাপ এগিয়ে যাব, যদিও আমার সময় শেষ হয়েছে এবং হুজুর কেবলার সময় হয়েছে, এরপরও আমি শুধু দুটো কথা আপনাকে বলবো। আল্লাহ ওজন্যই বলেছিলাম একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় দিন মহান আল্লাহ জানিয়েছেন ইসলাম। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় রিলিজিয়ানের নাম হলো ইসলাম, একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ও বাবাজিরা ভাইরা, অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ইসলামকে বর্জন করে, ইসলাম নামের দ্বীনকে বর্জন করে, অন্য কোন দ্বীনকে যদি নিজের ধর্ম হিসাবে কবুল করে, মহান আল্লাহ জানিয়েছেন ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, তার ধর্ম কখনোই অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ জানিয়েছেন সে আখিরাতে হবে চরম ভাবে ক্ষতিগ্রস্ত। ও ভাইরা আমার মনে রাখুন, আমি ব্যাখ্যা দেওয়ার অবকাশ পাবো না। যেদিন আল্লাহর কাছে পছন্দনীয়, যে ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, যে ধর্মের বিধিবিধানগুলো সব আল্লাহ দিয়েছেন আমাদের উপরে খুশি হয়ে, মহান আল্লাহ জানিয়েছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ জানিয়েছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীন, তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের উপরে সুসম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা যে ধর্ম পালন করছো, তোমাদের পালিত ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের পালন করা ধর্মের উপরে খুশি হয়ে গেলাম। ও ভাইরা আমার মনে রাখুন, তাহলে এই ধর্মের উপরে আল্লাহ খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই ধর্মের বিধিবিধানগুলো দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আর এটাও মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা বাকারার শেষ রুকুতে, আপনারা দেখে নেবেন। মহান আল্লাহ জানিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোর করে কারোর উপর, আল্লাহ পাক জানিয়েছেন আমি জোর করে কারো সামর্থ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেইনি। মহান আল্লাহ কারোর উপরে ধর্মীয় বিধিবিধানের ব্যাপারে জোর জবরদস্তি করেন না। আর একটু মন খুলে বলেন। ও ভাইরা আমার মনে রাখুন, লম্বা করে বললে অনেক সময় চলে যাবে, আয়াত ধরে ধরে বললেও অনেক সময় চলে যাবে। আমি আপনাকে অতটা সময় আপনার কাছে পাবো না। শুধু যেটুকু না বললে নয়, ওইটুকু আপনাদের জন্য ঝটপট আপনাদের বলে দেব। মহান আল্লাহ যে আয়াতে 6 পারা সূরা মায়েদার যে আয়াতে আল্লাহ উযু এবং তায়াম্মুমের বিধান দিয়েছেন, ওই আয়াতেই মহান আল্লাহ জানিয়েছেন মা ইউরিদুল লিয়াজআল আলাইকুম মিন হারাজিন, মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তো তোমাদের উপরে কোনো কাঠিন্যতা, কোনো কঠোরতা আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দিতে ইচ্ছা করেননি।
করেননি। শুধু তাই না, এমন একটা শব্দ আল্লাহ দিয়েছেন, মা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইচ্ছা করেন না, করবেনও না। আমরা যেন বললাম আল্লাহ আপনি কিসের ইচ্ছা করেন না, করবেনও না? মহান আল্লাহ বললেন লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কোনো সমস্যা সৃষ্টি করে দেব, এটা আমি আল্লাহ কখনোই চাই না, চাইবো না। তোমাদেরকে কষ্টের ভিতরে ফেলবো, এটা আমি আল্লাহ কখনো চাই না, চাইবো না। তোমাদেরকে সমস্যার ভিতরে ফেলে দেব, এটা আমি আল্লাহ চাইও না, চাইবো না। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের উপরে কোনো কঠোরতা, কোনো কাঠিন্যতা কখনো চাপিয়ে দিতে চাই না, চাইবো না। ও ভাইরা আমার মনে রাখুন, বিস্তার করে বললে এখন এই পর্যায়ে এসে আমি যে পর্যন্ত বুঝিয়েছি, এখান থেকে লম্বা করলে শুধু লম্বা হবে, টিউব টানলে যেমন লম্বা হয় শুধু লম্বা হবে। আমি সার কথাটা বুঝিয়ে দিতে চাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইউসরুন, প্রিয় নবী আমার জানিয়েছেন ধর্ম সহজ, সহজ, সহজ। ধর্ম কঠিন, কথা বলো না কেন? কথা বলবেন তো? ধর্ম কঠিন, আল্লাহ বলতেছেন আমি কঠোরতা চাপিয়ে দিতে চাই না, চাইবো। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, আমার দেশের কিছু মৌলবী রয়েছে, এমন মৌলবী, ও ভাইরা আমার, মুফতি সাহেবের কথাই বলতে হয়, যারা শির না চেনা হাজাম, শির চেনে না অথচ হাজাম হয়েছে, তাদেরকে স্টেজে উঠে বলতে শোনা যায়, বাবা ধর্ম অত সহজ নয়। ধর্ম কি তোর বাপে তৈরি করেছিল নাকি? হ্যাঁ না বলবেন তো? এরকম কথা শোনা যায় না, যায় না? কি বলে বাবা ধর্ম এত সহজ, হ্যাঁ বলতে বলতে বলে ধর্ম এত সহজ, এত সহজ পেয়েছো? ধর্ম সহজ না তা কি হুজুর? তোমার ধর্ম তোমার বাপ তৈরি করলো? তোমার বাপ তৈরি করলে কঠিন হতো। ধর্মীয় বিধিবিধান সব দিয়েছেন আমার আল্লাহ। আর একটু যেখানে মানুষের কষ্ট হয়ে যাবে আল্লাহ সেখানে আবার ছাড়টাও দিয়ে দিয়েছেন। ছাড় বোঝো? হ্যাঁ না বলেন? ছাড় বোঝো? ধর্মের ছাড় আছে, বোঝো? হ্যাঁ না বলেন? শুধু হারামটা শিখে রাখলে হবে না, ধর্মে ছাড় আছে ওটাও শিখে রাখতে হবে। শুনছেন না? হ্যাঁ, শুধু হারামটা শিখে রাখলে হবে না, ধর্মের ছাড় আছে ওটাও শিখতে হবে। এই লোকটা সরে আসেন, একটা মশলা বলি আজকে, যেই মশলা কোনোদিন শোনেননি হয়তো। এই লোক ধরেন ভাত খাচ্ছে, বাইদি ভাই ব্যস্ততার কারণে ওনারও মনে নেই, স্ত্রীরও মনে নেই, ভাত গলায় বেঁধে গেছে। গলায় বেঁধে গেলে কি দিতে হবে? পানি নেই, কোথাও আশপাশে পানি নেই। আমার গল্প বলছি না, বলো শরিয়াতের মশলা বলছি। জি কে আবার ক্যাক করে উঠবেন তার ঠিক নেই। জি খাবার ক্ষেত্রে গলায় বেঁধে গেছে, আর পানি না দিলে কি হবে? বেঁধে তো গেছে, আর পানি না দিলে কি হবে? দম আটকে যাবে তো। সময় কত? 1 মিনিট রাখা যাবে? ধরি নেন 1 মিনিট। জি পানির যা কন্ডিশন 1 মিনিটে ধরেন পানি আসবে না। পাশে একটা মদের বোতল আছে, মদ হারাম তো? হ্যাঁ না বলেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে 1 নম্বরে মদ হারাম বলে ঘোষণা দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, কোন
টেবিলে বসে ভাত খাচ্ছেন, না 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 না, আশপাশে কোনো পানির ব্যবস্থা নেই গো, কিংবা পানি আনতে আনতে লোকটার মরণ হয়ে যেতে পারে, পাশে একটা মদের বোতল আছে, এই কন্ডিশনে লোকটা কি করবে? মশলা জানেন? কথা বলেন, জানেন? ওই সময় মদের ঢোক দিয়ে ওই গলায় বিঁধে দেওয়া ভাত ভেতরে ঢুকে দেবে। শরীয়তের যেমন বিধিবিধান রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের এমন বহু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আল্লাহ ছাড়ও দিয়েছেন। শুধু হারামটা শিখে রাখলে হবে? এই হ্যাঁ না বলো না কেন? হ্যাঁ, 7টা কারণে মানুষ ছাড় পায়। কয়টা? জোর করে বলো না কেন? 7টা কারণে মানুষ ছাড় পায়। ছাড় তাকে ইসলামী দেয়, ছাড় তাকে কোরআন দেয়, ছাড় তাকে হাদিস দেয়, ছাড় তাকে দুনিয়া বরেণ্য আলেমদের কিয়াস আর ইজমার কারণে তারা ছাড় পায়। শুধু হারামটা শিখে রাখলে হবে না, ওই 7টা কারণ জেনে আসতে হবে? পেশাবের ফোঁটা জামায় লেগেছে, গায়ে লেগেছে, লেগেছে তো অনেকটাই লেগেছে, একটু দয়া করে বলুন ওই কন্ডিশনে নামাজ হবে? কিন্তু পরেরটা বলুন ও বাবাজিরা ভাইরা, যেটাকে আরবিতে বলে মামবিহি সালেসুল বাউল, যার বাংলা মানে হলো বহুমূত্র রোগ যার, অথবা মুসালসালাতুল বাউলের রোগী যিনি ধারাবাহিক ভাবে সব সময় পেশাব বের হচ্ছে, তার ক্ষেত্রে শরীয়তের মসলা কি হবে? কথা বুঝতেছেন না? আমার লাস্ট হুজুরকে আমি আনতে অনুরোধ করছি, এবার লাস্ট শুনছেন নাকি? শুনছেন? মুসালসালাতুল বাউল বুঝেন? আরে হ্যাঁ না বলবেন তো? ধারাবাহিক পেশাব বের হচ্ছে, ও নামাজ পড়বে না পড়বে না? হ্যাঁ, তো নামাজ পড়লে কিভাবে বের হবে? কিভাবে পড়বে? ও উযু করেছে, উযু করার পরে আবার পেশাব গড়াচ্ছে। ওর জন্য শরীয়তের মসলা হলো, ওকে আরবিতে বলা হয় উমুমে বালোয়া, ব্যাপক সমস্যা। ওর ওই ব্যাপক সমস্যার কারণে শরীয়ত ওর জন্য ছাড় দিয়ে বলেছে ও প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা উযু করবে, নতুন নতুন উযুতে নতুন নতুন ওয়াক্তের নামাজ পড়বে। আরেকটু মন খুলে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। আল্লাহ এই মজলিসকে কবুল করুন। আমি যেটুকু বলার মতো ক্ষমতা আমার ছিল মোটামুটি বলেছি। বিস্তার শুনতে হলে আবার মজলিস একদিন বসতে হবে, আর এক মজলিসে সামনে কোথায় আসছে জানো? বেলপুরে দাউদ আছে, 25 মাঘ বোধহয়। সময় সুযোগ হয়তো যাবেন কোনি ইনশাআল্লাহ। হুজুর কেবলা এসেছেন, আমার কথা বলাই বেয়াদবি, আমি ছাড়ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা